আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম বাড়ে, বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের দাম বাড়ে, যেটার এফেক্ট আমাদের বাজারের উপরে পড়ে। সো আমরা এটা নিশ্চিত করে কাজ করতেছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা চেষ্টা করছি যে আগামী 2-1 মাসের মধ্যেই টিসিবির দোকানগুলিকে স্থায়ী জায়গায় নিয়ে আসা, মানুষের যেন একটা দিন নষ্ট না হয়, মানুষ যেন যে তার কার্ড দিয়ে ন্যায্য মূল্যে পণ্যটা টিসিবি থেকে নিয়ে বাড়ি ফিরতে পারে। সো সেটার একটা কার্যক্রম আমরা চলমান রেখেছি। এবার আমরা পেঁয়াজ এনেছি দিল্লি থেকে, নাসিক থেকে, প্রায় 7 দিন ট্রেনে করে আমাদের পেঁয়াজ আসছে এবং পেঁয়াজের মানও ভালো ছিল, যারা পেঁয়াজ দেখেছেন বা ডিস্ট্রিবিউশনে। তো আমাদের এই ধরনের কার্যক্রম শুধুমাত্র ভারত না, অন্যান্য দেশের সাথেও আমরা এগ্রিমেন্ট করেছি। আপনারা জানেন যে আমরা রাশিয়ার সাথে কমোডিটি একটা এগ্রিমেন্ট করেছি। আমরা চেষ্টা করছি মিয়ানমারের সাথে একটা কমোডিটি এগ্রিমেন্টের, যেহেতু বর্ডার কান্ট্রি, সেখান থেকেও আমরা, যদিও তাদের ওখানে ক্রাইসিস চলতেছে, তারপরেও আমরা বর্ডার কান্ট্রি হিসাবে এসেনশিয়াল যে জিনিসগুলো, প্যারিশেবল যে জিনিসগুলো, যেগুলো পচনশীল, ওগুলো যেন আমরা দ্রুত আনতে পারি, তাদের সাথেও একটা চুক্তির চেষ্টা করা হচ্ছে। সেই সাথে অন্যান্য যে দেশগুলি আছে আমাদের এই নিরবিচ্ছিন্ন সাপ্লাইয়ের জন্য, ব্রাজিল আসছিল কয়েকদিন আগে, ব্রাজিলের সাথে সয়াবিন তেল এবং চিনির ব্যাপারে আমরা কথা বলছি যে আমরা যেন টিসিবির মাধ্যমে এই তেল এবং চিনি এনে আমরা সাপ্লাই চেনটা নিশ্চিত করতে পারি এবং অন্যান্য দেশের সাথে যেখানে যে জিনিসটা ভালো পাওয়া যায় সোর্সিং করে টিসিবির মাধ্যমে আমরা এই নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলি আছে, বিশেষ করে ফিক্সড ইনকাম এরিয়ে, যারা হাতও পাততে পারে না, হতদরিদ্রও না, আবার সলভেন্টও না। তার কারণ আপনাদের সামনে আপনারা যারা আছেন, আপনাদের বিহাইন্ডে কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে সংবাদপত্রের সাথে, তাদের কিন্তু খবর কেউই রাখে না। আপনাদের অফিস স্টাফ আছে, প্রেসের লোক আছে, একেবারে শ্রমিক শ্রেণীর একটা মানুষও কিন্তু, এই যে ডেলিভারি যারা দেয় পত্রিকার, তারা কিন্তু খুব বেশি আয় করে না। সো আমরা একটা নির্দিষ্ট চিন্তা করেছি যে টিসিবি ওই নিম্ন মধ্যবিত্ত কেউ জানি বাদ না যায়, বিশেষ করে ফিক্সড ইনকামের যারা লোক। সমন্বয় দরকার আছে, সেই জন্য আমরা তালিকাটা সমন্বয় করে এমন মানুষদেরকে সংযুক্ত করব যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের শ্রেণীতে এবং যারা ফিক্সড ইনকামের লোক, তাদের যেন আমরা একটা সুযোগ সুবিধাটা তৈরি করে দিতে পারি। আমাদের 3টা পলিসি নিয়ে আমরা এখন কাজ করতেছি। আমাদের ট্যারিফ পলিসি নিয়ে কাজ করতেছি। এক্সপোর্ট ইম্পোর্ট নীতিমালার ফাইনাল হয়ে গেছে, এটা মন্ত্রিসভায় অ্যাপ্রুভ হলেও আমরা অফিসিয়ালি এটা লঞ্চ করব। এবং লাস্ট যেটা গত মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় লজিস্টিক নীতি 2024 পাশ করা হয়েছে। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা থাকবে এবং এটা আমাদের একেবারে হোম গ্রোন একটা পলিসি। সব পলিসি, সব কাজ হয়তো তাৎক্ষণিকভাবে সবার কাছে পছন্দনীয় হবে না, কিন্তু আমাদের জনস্বার্থে কাজ করে যেতে হবে। সবগুলা অংশীদার জনকে কিন্তু সন্তুষ্ট করা যায় না। তেলের মূল্য ছিল 173 টাকা, আমরা 5 টাকা ট্যারিফ কমিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু যারা ভোজ্য তেলের উৎপাদনকারী তাদের সাথে বসে ভোক্তা পর্যায়ে 10 টাকার সুবিধা দিয়েছিলাম। সো ট্যাক্স কমালে সাধারণ মানুষের উপকার হয় না। আপনিই যদি এটা বিশ্বাস করেন তো এনবিআর তো আর কমাবে না, ওটা বাড়াই দিবে। যে জন্য উনি আমাদের এই 15 তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের 5% ট্যারিফ কমানো, ওইটা আবার আগের কাছে ফিরে আসতেছে। সো স্বাভাবিকভাবে এটা বাড়বে আর কি। ওনারা মনে করে আসলে ভোক্তা পর্যায়ে কোনো সুবিধা পায় না।